এখন পুরো বিশ্বে এক টালমাটাল অবস্থা। ট্রাম্পের জন্য গোটা পৃথিবী আর এক বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে, কারণ ভেনেজুয়েলা, ইরান, এরপর এবার ট্রাম্পের টার্গেট গ্রিনল্যান্ড। এবং ট্রাম্প নিজেই বলেছে, আমি না নিলে রাশিয়া এবং চায়না অধিকার বসাবে, আর আমি চাই না এরা কখনো আমাদের প্রতিবেশী হোক। এখন গ্রিনল্যান্ড আবার ডেনমার্কের পার্ট, সেই জন্য ডেনমার্কের পিএম ট্রাম্পকে সাবধান করছে, যদি গ্রিনল্যান্ড অ্যাটাক করো তাহলে আগে শুট করব, পরে প্রশ্ন। তাহলে এখন প্রশ্ন, ট্রাম্প কেন গ্রিনল্যান্ডের পেছনে পড়ল? কারণ ট্রাম্পের মাথায় অয়েল এবং এনার্জি সেক্টরগুলোর হাত ছিল বলেই সে আবার ইউএস প্রেসিডেন্ট হয়েছে। সেই জন্যে ট্রাম্প প্রথমে ভেনেজুয়েলা, তারপর ইরান, আর এখন গ্রিনল্যান্ডের পেছনে পড়ছে। এই জায়গাগুলো ন্যাচারাল রিসোর্সের পরিমাণ বেশি। এখন ফ্রান্স, ইটালি, জার্মানি সবাই আমেরিকার বিরুদ্ধে এবং গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। এই সব দেশগুলোই কিন্তু ন্যাটোর সদস্য। ইউএস যদি গ্রিনল্যান্ড অ্যাটাক করে তাহলে বিখ্যাত আর্টিকেল 5, যে একটা মেম্বারের উপর অ্যাটাক মানে সবার উপর অ্যাটাক, সেটা ভেঙে যাবে। ইউরোপ ভেবেছিল আমাদের রাশিয়াকে নিয়ে, আমরা ন্যাটোর আন্ডারে রয়েছি, কিন্তু মেইন ভিলেন বেরোলো আমেরিকা। এখন ন্যাটো ভাঙা মানেই পৃথিবী আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এন্ড পয়েন্টে গিয়ে দাঁড়াবে, আর সেটা হলে ইউএস অ্যান্ড রাশিয়ার উপর আর কোনো কন্ট্রোল থাকবে না। গোটা বিশ্ব এক আতঙ্কে থাকবে যে কোন দেশ কখন কাকে অ্যাটাক করে। অলরেডি এখন সব জায়গায় আগুন হচ্ছে। ইউএস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ক্যাপচার করছে, ইরানে প্রোটেস্ট চলছে, চায়না তাইওয়ান ক্যাপচার করছে, নর্থ কোরিয়া মিসাইল টেস্ট করছে, ইন্ডিয়া বাংলাদেশ ও পাকিস্তানকে হ্যান্ডেল করছে, অপারেশন সিন্ধু 2.0 হোল্ডে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদ কিন্তু রেডি, শুধু দরকার এখন এক আগুনের ফুল। গ্লোবাল টেনশন এখন পুরো পিক পয়েন্টে। কি হতে চলেছে এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।